আজকের পরীক্ষা কেমন হয়েছে রে মা? কি চুপ করে আছোস কেন? কথা বলছ না কেন? পরীক্ষা ভালো হয়নি বাবা, এবারও মনে হয় আমি গণিতে ফেল করব। কান্দিস না রে মা, কান্দিস না। পরীক্ষা ভালো হয়েছে না কি হয়েছে, আবার পরীক্ষা দিবি। আজই তোর লেগে প্রাইভেট মাস্টার রাখবো। তুই আমার একমাত্র মেয়ে, তোকে ফার্স্ট করতেই হইব। যা মা, ঘরে যা, হাত মুখ ধোয়া কিছু খায় না, আমি বাজার থেকে আসি। আজকে খেলা আমাদের জিততেই হবে। তা তো অবশ্যই চেষ্টা করবো। আর ওরাও কিন্তু কম শক্তিশালী না। আমরা 3টা ম্যাচ খেলছি, এর মধ্যে 2টোই ওরা অলরেডি জিতে গেছে। লাস্ট ম্যাচ আছে, ওটা জিততে হবে। ওদের থেকে আমরা তো কম খেলি না। আচ্ছা চল, তাড়াতাড়ি চল, খেলা শুরু হয়ে যাবে। ঠিক আছে। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, নাবিলার পরীক্ষা কেমন চলতেছে? পরীক্ষা তো অঙ্কে খারাপ হয়েছে। বাইস্তা, তোমরা কার কাছে অঙ্ক পড়ো? আলম স্যার অঙ্ক ভালো পড়ায়। আলম স্যারের কাছে নাবিলাকে প্রাইভেট পড়ালে রেজাল্ট অনেক ভালো হবে। আমি আজকে আলম স্যারের কাছে যাব। চাচা বাড়িতে আছেন? চাচা, চাচা বলছিল আপনাকে অঙ্ক পড়ানোর কথা। চাচা কোথায়? আব্বু তো বাড়িতে নাই। আসুন স্যার, ঘরে আসুন। আচ্ছা নাবিলা, আমি কিভাবে অঙ্কটা করতেছি তুমি দেখো। হ্যাঁ ঠিক আছে। এই অঙ্কগুলো করে রাখবে, কাল এসে দেখবো। আর একটু বলুন না স্যার। না, আমার এক দরকার আছে। প্রথম দিনেই স্যার আমাকে পাগল করে দিয়েছে। কি সুন্দর চোখ, কি সুন্দর কথা, মধুর মতো। যেভাবেই হোক আমার প্রেমে জালে তাকে ফাঁসাতেই হবে। নাবিলা, নাবিলা, কই তুমি? ও তুমি এখানে? তাড়াতাড়ি বই খাতা নিয়ে পড়তে বসো। আজকে আমি পড়তে পারবো না স্যার, আমি খুব অসুস্থ। কি হয়েছে? খুব জ্বর, জ্বরে গা পড়ে যাচ্ছে। কই দেখি তো, শরীর তো একেবারে ঠান্ডা, জ্বর তো নেই। এখানে নয় স্যার, ওখানে জ্বরে সারা গা পড়ে যাচ্ছে। এসব কি করছো? প্লিজ স্যার, একটু বসুন। আমি আপনাকে প্রথম দেখাতেই পাগল হয়ে গেছি। আপনার ওই চোখ, আপনার কথা আমাকে পাগল করে দিয়েছে স্যার। প্লিজ আমাকে একটু সময় দিন। নাবিলা, এসব ঠিক না। প্লিজ স্যার। আজকে না নাবিলা, চলে যাবে অন্যদিন। বসুন। নাবিলা, বোঝার চেষ্টা করো, লোক আসবে। কেউ আসবে না। না নাবিলা, অন্যদিন। প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করুন। প্লিজ, আজকে না, আজকে না। প্লিজ স্যার, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। যাই নাবিলা, অঙ্কগুলো ভালো করে শিখবে। আচ্ছা, কালকে কিন্তু সকাল সকাল আসবেন। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে স্যারকে আমার প্রেমের জালে ফাঁসাতে পেরেছি। এটা তো ট্রেলার ছিল, পিকচার আবি বাকি হে। স্যার, আমার পেটে আপনার সন্তান, প্লিজ আমাদের বিয়ের ব্যবস্থা করুন। তা না হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না, সামনে আমার ইন্টারভিউ, চাকরিটা হলে তারপর। তাহলে এই সন্তানের কি হবে? নষ্ট করে ফেলো। কি বলছেন
করছেন স্যার? এত বড় পাপ? আগে মনে ছিল না? তাছাড়া যে মেয়ে বিয়ের আগে অন্য পুরুষের সাথে মেলামেশা করে আর যাই হোক তাকে আমি বিয়ে করতে পারবো না। বুঝতে পেরেছি, আপনি আমাকে ভালোবাসেন নাই, শুধু মনের বাসনা পূরণ করার জন্য আমার কাছে এসেছিলেন, আমার জীবনটাকে নষ্ট করলেন। আমিও দেখব, আমি ওর বিচার চাই। মা নাবিলা কই রে? খবর দিলে আজ কয়দিন ধরে দেখতেছি তুই ঠিক মতনে খাওয়া দাওয়া করস না। মা কথা কস না করে? কিছু হয়নি বাবা, সামান্য জ্বর। চল ডাক্তারের কাছে লয়ে যাই। না বাবা থাক, কিছু হবে না, এমনি ঠিক হয়ে যাবে। না এমনি ঠিক হবে না, ডাক্তারের কাছে যাই। চল। না বাবা, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তুমি হাত মুখ দিয়ে এসো, আমি খাবার এনে দিচ্ছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এবার বিচার শুরু করা যাক। সবুজ চাচা, আপনি যে আমাদেরকে ডাকলেন, কোন কারণে ডাকছেন আমরা একটু বিষয়টা আপনার কাছ থেকে শুনতাম চাই। যেহেতু আমাদেরকে ডাকছেন, আপনার নিজের মুখ থেকে শুনলে আমাদের হয়তো বিষয়টা ভালো লাগবে। আপনি সুন্দরভাবে একটু বলেন, আমরা শুনি যে বিষয়টা কি ঘটছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মাতবর সাহেব, আপনার কাছে আমি বিচার দিতেছি। আমার এই ছেলে এই মাস্টার রাখছি, যাচাই বাছাই করে আমি এরা মাস্টার রাখছি। আমার এরকম হইল, এটার সূক্ষ্ম বিচার আমরা চাই। চেয়ারম্যান সাহেব, এলার মতো মাস্টার আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিব, জীবনেও আমি ভাবছি না। সবুজ চাচা, আপনার কথাটা বুঝতে পারছি। চেয়ারম্যান সাহেব, এটা একটা কঠিন বিচার করার দরকার। আলম স্যার, আপনি একজন শিক্ষক মানুষ, আপনার ছাত্রের সঙ্গে যে আপনি অবৈধ কাজটা করছেন, এটা কি ঠিক করছেন? পিতা মাতার পরে একজন শিক্ষকের স্থান। চেয়ারম্যান সাহেব, এটার বিচারটা আপনি কঠিন করে করে যাবেন, যা দেখে এই গ্রামের মানুষ এরকম করতে সাহস না পায়। সবুজ চাচা, আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত করে যেটা পেলাম যে ওনার পেটে যেহেতু ওই শিক্ষকের সন্তান, আমরা কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। যেইভাবে ওনার জীবন সুন্দরভাবে চলে, আপনিও যাতে মানুষ সমাজে মুখ দেখাইতে পারেন, আমরা ওই বিচারটা আজকে এই জায়গার মধ্যে করে দিয়ে দেবো। আপনি করেন, আপনার রূপে আমি বাদ দিচ্ছি। মাতবর সাহেব, যেহেতু এই মেয়ের পেটে শিক্ষকের সন্তান, একটা কাজে ডেকে আপনি তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এই গ্রামের সকল পরিবারের গার্জিয়ানদেরকে আমি এটাই বলবো, কোনো মেয়েকে কিংবা ছেলেকে পড়ানোর জন্য কোনো শিক্ষক যদি আপনারা রাখেন, অবশ্যই তার চরিত্র আগে যাচাই করে নেবেন, সে আসলে চরিত্রবান কিনা, যাতে এইরকম ঘটনা আর কোনো পরিবারে না ঘটে। এইরকম ভাবা যাতে মানুষের কাছে দরবার না পাততে হয়। আপনাদের কাছে আমার এই বার্তা, সবাই সতর্ক থাকবেন।